কঠোর না, সেই কর্মসূচি হচ্ছে আমরা রেট বাড়াইতে বাধ্য হব, আমরা ওজন কমাইতে বাধ্য হব। সেজন্য তখন আবার বলবে যে আমরা বাজারে অস্থিরতা সৃষ্টি হবে, সেজন্য আমরা দায়ী থাকবো না। আমরা তা করার আগেই আমরা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা আপনাদের কমিটমেন্ট রক্ষা করেন। আমাদেরকে আপনারা বলেছিলেন আপনারা বৈষম্যহীন বাংলাদেশ করবেন, কিন্তু আমরা দেখছি আগের যাদেরকে আমরা ফ্যাসিস্ট উপাধি দিয়েছি তারা দিয়ে তাইলে কি হচ্ছে? আপনি তো সেই ফ্যাসিস্টের আসলে না আমাদের সাথে করতেছেন, তো আমরা তো চুপ থাকতে পারবো না। আমরা কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করেছি, আমরা তো লস দেওয়ার জন্য আসি নাই। বাধ্য হয়ে আমি আমার রেটটা বাড়াবো, আর রেট বাড়াইলে তখন বাজারে অস্থিরতা সৃষ্টি হবে, সেজন্য আমাদেরকে দায়ী করা যাবে না। তার পূর্ববর্তী হিসাবে আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকার বাহাদুরকে জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু প্রস্তুত, আমরা অ্যাকশনে যাব। দেখি সরকার কি বলে। 5% ছিল, আমরা যে ইউক্রেন যুদ্ধের পরে যে এই মালামালের দাম বেড়েছে সেই কনসিডার করে এখান থেকে 3-4 বছর আগে বাড়াইছে। তারপর আপনি দেখেন 3-4 বার স্টাডিতে দেখেন কোনো প্যাকেটের গায়ে খুচরা মূল্য যা ছিল তা 1 পয়সা বাড়ছে কিনা। আমি মুখস্থ বললে হবে না, আপনি মুখস্থ বললে হবে না। ইউক্রেন যুদ্ধের পরে বাড়ছে, এটা তো আমি বলি 100% শিওর, কারণ ওই সময় কোনো উপায় ছিল না। আমার বক্তব্য আমি ডিক্লার দিয়ে গেছি, আমরা পরিমাণও কিছু কমিয়েছি, দামও কিছু বাড়িয়েছি, এরপরও আর কমাইতে আমরা লজ্জাবোধ করি। আমরা নিজে ডিক্লার দিয়ে গেছি এখানে, অতএব আপনি আমাকে তো দায়ী করতে পারেন না। আমরা যেটা বলছি যে আমরা গত বছর 5 আগস্টের পর থেকে আমরা বাড়াই। এর আগে যেটা ছিল যখন ভ্যাট পাচ্ছে, আমাদের কথা ছিল ভ্যাট যখন 7.5 করলো সরকার, এরপরে বাড়িনি। 5 পর্যন্ত কিন্তু যা ছিল সেখানে রেখে দিয়েছি। আপনি যেটা বলছেন সেটা হলো 3 বছর আগে অবশ্যই বাড়িয়েছি, যেটা অস্বীকার করার কোনো কারণ নেই। আবার রিসেন্টলি কিন্তু আরেকটা স্টেজ এসে গেছে, এটা আপনার মাথায় রাখতে হবে। অলরেডি কিন্তু যে গম আমরা ইম্পোর্ট করছি ইউএসএ থেকে, এই গমের দাম কিন্তু অনেক বেশি। ভবিষ্যৎ কিন্তু আসলে কঠিনের দিকে যাচ্ছে, সেটা হয়তো বা পরের বিষয়। আমরা যেটা বলতে চাচ্ছি যে 7.5% ভ্যাট করার পরে আমরা দাম বাড়াইনি। আপনি সেই জায়গার থেকে আমাদের কথাটা, ওই জায়গায় আমাদের কথাটা দয়া করে আপনারা জিনিসটা কনসিডার করবেন। যা কথা আপনারা বলছেন সেটা হচ্ছে অনেক আগেকার কথা, কিন্তু বর্তমানে আমরা এই সরকার আসার পরে এই যে ভ্যাট 7.5% করা হলো, তা দিয়ে বলছিল 5% করবে, এখন 7.5% বাজেটে 5% করবো, কিন্তু করে নাই। যার কারণে আমাদের এই কথা। এরপরে আমরা 1 পয়সা বাড়াইছি কিনা আপনারা সেটা দেখেন। এরপরে আমরা কোনো রেট বাড়াই নাই, এখনো আমরা বলতেছি আমাদের সেই রেটই চলছে, কিন্তু এখন আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি আমরা রেট বাড়াইতে হবে, না হলে আমরা সাস্টেইন করতে পারবো না। আমাদের যে মূল্য, চলতি মূল্য, নির্ধারিত মূল্য এটাই থাকবে, এটা আর বাড়বে না। দাম কমবে কেন? আমাদের তো 5% ধরেই আমরা নির্ধারণ করছি রেট, কিন্তু এরপরে যে গমের দাম বাড়েছে, চিনির দাম বাড়ছে, আমাদের পাম অয়েলের দাম বাড়ছে, অন্যান্য ইনগ্রেডিয়েন্টসের দাম আমরা কিন্তু বাড়াইনি। এটাও আপনার এখনো দেখেন বর্তমানে বাজারে গমের দাম কত % বেড়েছে এখন বর্তমানে দেখেন, তারপর আমরা বাড়াইনি। কারণ আমাদের তো এখানে এটা লং জার্নিতে আমরা আছি, আমরা হুটহাট করে প্রতিদিন বাড়ানোর সুযোগ থাকে। ভোক্তাদের সুবিধা হবে আমরা নাইলে, আপনারা যদি এখন যদি আমাদের 5%-এর জায়গায় যে 7.5% ভ্যাট করলো, এতে করে আমাদের দাম বাড়ায়নি। কিন্তু আমরা ওয়েট করছি সরকারের কাছে, যদি সরকার যদি আমাদেরকে যদি আবার 5% না আনে, আমার দাম বাড়াতে বাধ্য হবে। আমরা ফিউচার নিয়ে কথা বলছি, বাট আমরা কমানো কোনো আস্থা নাই। কারণ আপনি বুঝতে হবে ইনফ্লেশন রেট, আজকে 1 বছরে ইনফ্লেশন রেট কোথায় গেছে, আমরা কিন্তু দাম বাড়াইনি। না, সেটা আপনি ইচ্ছা করলে লংজিভিটি বাড়বে না, কোয়ালিটি থাকবে না। আমি তো ভোক্তাকে একটা খাদ্য বানিয়ে দিলেই হবে না, তার কোয়ালিটি এনশিওর করতে হবে, এটা রাখতে হবে। এটা যদি না রাখে আমার প্রোডাক্টের কোয়ালিটি থাকবে না। আর প্রোডাক্টের কোয়ালিটি আবার 2 দিন পর আপনারাই লেখালেখি আরম্ভ করবেন যে প্রোডাক্ট যা হচ্ছে এখন আর কোয়ালিটি আগের মতো নাই, অতএব আমরা খাওয়ার উপযুক্ত না। আপনারাই না, 60-70 টাকা তখন এই আধুনিকতা ছিল না। আমরা এনবিআর এর সাথে করেছি, আমরা বিভিন্ন চেয়ারম্যান সাহেবের সাথে আমাদের একাধিকবার, আব্দুর রহমান খান সাহেবের সাথে একাধিকবার 3 বার আমাদের মিটিং হয়েছে। 3 বারের মিটিং এর পরে আমরা উনি বলছে যে আমি আপাতত এটা করলাম, এটার পরে আমরা প্রতিবাদ জানি আমার মিটিংকে। উনি বলছে যে বাজেটের সময় করব, কিন্তু বাজেটের সময় আমরা দেখছি
সেটা প্রতিফলিত না হয় ওই 7.5% ওনারা অব্যাহত রাখেন। দাম বাড়ায় না, বাড়াতে করে দিন। আমরা চক্রান্ত বলবো না, এটা ওনারা বলে IMF কে দেয়, ওয়ার্ল্ড ব্যাংকে দেয়, বিভিন্ন এক এক সময় এক এক কথা বলে। আমাদের কথা হচ্ছে শুনেন, আমরা জানি ওরা প্রেসক্রিপশন দিছে রেভিনিউ আর্ন করার জন্য। তা আমার কথা হচ্ছে রেভিনিউ আর্ন করেন, কিন্তু এই গরিবের পেটে লাথি দিয়ে রেভিনিউ আর্ন করেন কেন? এটা হচ্ছে আমাদের দাবি, আমাদের যুক্তি। আপনারা রেভিনিউ আর্ন করেন, ট্যাক্স বাড়ান, কোম্পানির ট্যাক্স বাড়ান, তাইলে তো আপনারা সঠিক লাইনে ভ্যাট আদায় করেন। সঠিক লাইনে ভ্যাট আদায় করেন না, অনেকে এখনো আপনি কন্ট্রাক্ট বেসিসে ভ্যাট দেয়, ওটাকে ধরার ব্যবস্থা করেন। ওটা না করে আপনারা যারা ভ্যাট বেশি দেয় তাদের উপর অত্যাচার করবেন কেন? আমরা পলি থেকে চেঞ্জ হয়ে আমরা ফয়েলে আসছি। আমরা পলি তো আমাদের না, পলি আমরা অ্যালাউ করি না, পলি দিয়ে কখনো এটা মিট হয় না, পলি দিয়ে আমরা অ্যালাউ করি না। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমরা করি। অ্যালুমিনিয়াম ফয়েল আমাদের প্রোডাক্টের মোড়ানো, আমরা কোনো পলি না। আপনারা যদি বিস্কিটের প্যাকেটগুলো দেখেন, কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল, অ্যালুমিনিয়াম কিন্তু পানিতে মিশে যায়। হ্যাঁ, এটা কিন্তু ভিতরে কিন্তু অ্যালুমিনিয়াম আছে, এটা কিন্তু পলিথিন না, কিন্তু অনেকে কিন্তু কনফিউজড হয় না। এটা আমরা অন্যভাবে আমাদের ডেস্ট্রয় হয়, এটা কালেকশন না, অবশ্যই পচনশীল না, কিন্তু এখন অ্যাওয়ারনেস তো আমার হাতে না। আমি কেন বিস্কিটটা খেয়ে ডাস্টবিনে ফেলবো না? আমি কেন বিস্কিটটা খেয়ে রাস্তার মধ্যে ফেলে দেবো প্যাকেটটা? ওয়ার্ল্ডের সব দেশে কিন্তু, ওয়ার্ল্ডের কোনো দেশেই কিন্তু বিস্কিট খোলা বিক্রি হয় না, এই অ্যালুমিনিয়াম ফয়েলে বিক্রি হয়। জাপানের মতো দেশেও বিক্রি হয়। কিন্তু আমি একজন মানুষ হয়ে, আমি নাগরিক হয়ে আমি খেয়ে কেন ডেলে ফেলবো? সেটা আমার দোষ। কিন্তু আমি এই জন্য তো আমি আমার বিস্কিট খাদ্যপণ্যকে ওপেন বিক্রি করতে পারি না, এটাও সম্ভব না। সো সেটা অন্য একটা ইস্যু, বাট এটা পচনশীল না। বাট আমি বলছি এটার ভিতরে অ্যালুমিনিয়াম ফয়েল হতে কি হয়, আপনার প্লাস্টিক না, যখন বিস্কিটের সাথে কন্টামিনেশন হয় না, অ্যালুমিনিয়াম ফয়েল কিন্তু কন্টামিনেশন হয় না। সো আপনার বিস্কিটের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিক লাগছে না। আপনি খুলে দেখেন ভিতরে একটা অ্যালুমিনিয়ামের পলেপ আছে, আমি সেটা বলছি। আমরা যদি অন্ততপক্ষে 5% আসে আগের রেটে, তাহলে আমরা হয়তোবা কিছুটা আমাদের যান বাঁচবে। এটা হলো আমাদের